বিবি ভুলবে, মা ভুলবে না। বিবি ভুলতে পারে, মা ভুলবে না। মা বসে বসে বাড়িতে কাঁদছে, আল্লাহ আর যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, বলতেন যে স্বামী গো বেটারা 1 মাস যাওয়া হলো, দেখে সঙ্গে কেমন আছে, কিন্তু নাই, কাকে বলবো। তাই ঘরে বসে বসে তিনি কান্না করছে। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। ছেলে যখন বাইরে যায় তখন মায়ের দিলে শান্তি নাই। কখন ফিরিবে বাছা আজ বাড়ি, একটু দাঁড়া মাকে দেখি নয়ন ভৈরা, মায়েরে দেখে এই রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়েরে দেখে। ওরে মা যদি যাই গো মরে কে ডাকবে আর জাদু বলে, মা যদি যাই গো মরে কে ডাকবে আর বেটা বলে, কে বলিবে খেয়েছ নাকে খাবি কি, একটু দাঁড়া মাইরে দেখি নয়ন ভৈরা, মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়া মাকে দেখে। আরে সোনার বাড়ি লোক কাঁদিও না এখন, সোনার বাড়ি লোক কাঁদিও না এখন, আর কান্দে লাভ হবে কি। তোমরা আতর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়েরে দেখি নয়ন ভৈরা, মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়া মাইরে দেখে। আমি নিশিরাতে আয়সা আমার মাকে দেখে বৈশা, জোরে বলে সুবহানাল্লাহ। আমি নিশিরাতে আয়সা আমার মাকে দেখি বৈশা, খায়নি দানা মা আপন ছেলের লাগে, একটা দানা মাইরে দেখি নয়ন ভৈরা, মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়া মাইরে দেখে। ওরে মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দে, ওরে মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দে, সারা জনম ধরে দিলে খাটিয়া, খোদা ক্ষমা করো মায়ে রে আপন ছেলের তরেতে, খোদা ক্ষমা করো মায়ে রে আপন ছেলের দোয়াতে, মায়ের কদম তলে জান্নাত পাবে না কে, একটু দাঁড়া মাইরে দেখি নয়ন ভৈরা, মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়া মাইরে দেখে। ওরে সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, তোমরা সাদা কাপড় পরাইয়া খাটের ওপর শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়া মায়েরে দেখি নয়ন ভৈরা, মাকে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। আমি না চিন্তা করছি আল্লাহ স্বামী তো আমার নেই, আমি এত দূর রাস্তা 80 কিলোমিটার রাস্তা কি করে যাই। এক পা দুপা করে শ্বশুর আব্বার কাছে গেলেন, আব্বু আব্বু গো কি হলো? আমি না মা তোর মুখটা দেখলে আমার চোখের পানি থামে না রে, আমি না অল্প বয়সে তুই স্বামী হারিয়েছিস মা, বল তোর কোনো দুঃখ থাকলে আমাকে বলবি মা, নিজের বাপের মতো জানবি। আব্বা আপনার পোতা
আমার বেটা 1 মাস থেকে মুখখান দেখিনি, 1 মাস যাওয়া হয়ে গেল, এখন দেশের লেগে কাঁদে কি আপনার জন্য কাঁদে কি আমার জন্য কাঁদে, কোনো খবরই নেই। তখন তো বাবা মোবাইল ফোন ছিল না যে হ্যালো করে জেনে নেবে। তাই একটু আমি মা থাকতে পারি না, ছেলের মুখটা খালি সামনে ভাসে দেখার জন্য, একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো। এমনকি খবরটা যদি কেউ এনে আমাকে দিত ভালো হতো। আচ্ছা মা, আমেনা রে, মা তুমি যাও ঘরে বসো, আমি ব্যবস্থা করছি। একটা বেটাকে ডাকলো, বেটা তো অনেকগুলোই আছে, একটা বেটা নাম ধরে ডাকলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্বাস রে, আমি সব সহিতে পারি বেটা, আর আমেনার চোখের পানি সহিতে পারি না। বেটা একটু যা তো, আমেনার বেটাকে তোর ভাতিজাকে আমার পোতাকে একটু তাইফ থেকে দেখে তো কেমন আছে এসে বল, তাহলে আমেনার শান্তি পাবে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আজকেই যাব। হ্যাঁ বেটা তাড়াতাড়ি করে যা। আব্বাস বলে আব্বাকে যাবো ঠিকই, আমার একটা কথা আছে। বাবু বুঝে নিল যে কি কথা আছে, হয়তো বলবে যে অত দূর যাবো, কিছু টাকা দাও রাস্তা খরচ, এটাই বলবে আর কি বলবি। বল বেটা কি কথা আছে। বলে আব্বা গো, আমি যাব ঠিকই, আমার শর্ত হলো আমাকে একটা তালোয়ার দেওয়া লাগবে। কি তালোয়ার? তালোয়ার কি করবি? বলবি যে 1000 টাকা দে দূরে রাস্তায় যাব, তালোয়ার কি করবি? বলে আব্বা তালোয়ারটা নিব, কাজখানে রাখবো, বুকখানে বল থাকবে, বিদেশ জায়গায় একলাই হাঁটবো, যদি কেউ আমাকে রাস্তায় ঘেরে ওই তালোয়ারটা তখন আমার ভাইয়ের মতো কাজ করবে। আচ্ছা ভালো তোর বুদ্ধি রে। কেউ যদি রাস্তা পথে আক্রমণ করে ওই তালোয়ারটা দিয়ে নিজের প্রাণটা বাঁচাবো, এই জন্য তালোয়ারটা দিলে ভালো হয়। আর যখন যুক্তি দিয়া বুঝাইলো, আব্বা একটা তালোয়ার দিল, তালোয়ারটা নিয়ে খাপের মধ্যে ঢোকাইয়া আব্বাকে সালাম করে বের হয়ে যাচ্ছে। আমেনাকে বললাম আমেনা চিন্তা নেই, গেলাম খবর নিয়ে আসছি। আব্দুল মোতালেব বলে বেটা শোন, তোর বাপের একটা নাম আছে রে, আমি একটা মাক্কার সর্দার রে, আজ পর্যন্ত কারো একটা অন্যায় করিনি রে। মানুষে মানুষকে ভালোবাসতে শিখবে, একটা ছেলে মানুষকে যেন তোকে একটু সতর্ক করে দিলাম, বুঝিয়ে দিলাম। তালোয়ারটা নিলি ঠিকই, কিন্তু বাবা কাউকে জানে মারামারি কাটাকাটি হানাহানি করিস না, আমার জানে বদনাম করিস না রে বেটা। ছেলে বলে আব্বা গো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি আপনার বদনাম করব না, তালোয়ার কাজ তালোয়ার করবে, আমার কাজ আমি করব, অন্যায়ভাবে কাউকে মারবো না। তবে আবার একটা কথা শুনেলে, অন্যায় আমি করব না, কেউ যদি খালি এমনি করে আঙুল দিয়ে আমাকে ছুঁয়ালে তার মুন্ডু রেখে আসব না, এটা আপনাকে বলে দিলাম। ঠিক আছে যা, চলে গেল। তাইফে পৌঁছালো, বাড়িতে তালা জানলা খোলা। একটা মেয়েকে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ রে এখানে হালিমার বাড়ি কোনটা? মেয়েটা বলল হালিমার বাড়ি কোনটা নিশ্চয় আপনাকে বলবো দাদা, কিন্তু আপনার বাড়ি কোথায়? নিশ্চয় বিদেশে হবে, নাহলে জিজ্ঞাসা করবেন কেন? স্থানীয় হলে আমাকে জিজ্ঞাসাবাদ করতেন না, নিশ্চয় আপনার বাড়ি দূরে হবে। বলল আমার বাড়ি হলো মক্কা শরীফা। মক্কা শরীফ যখন বলেছে তখন মনে বাবা এবার সন্দেহ হয়েছে, নিশ্চয় যে বাচ্চাটার কারণে হালিমা বাইরে চলে যেছে, ওই বাচ্চার কোন আত্মীয় হবে। হালিমা তো এখন আসেনি, সন্ধ্যাতে ছাগল চড়ে আসবে। এবার তিলকে তাল করে ছোটকে বড় করে লাগান ভাগান করে এমন করে একে বলবো জানে ওই হালিমার বাড়ি থেকে ছেলেটাকে নিয়ে চলে যায়, আর হালিমা জানে আমাদের মতন গরিব হয়ে যায়। কত হিংসা! ওই ছেলের কারণেই তো বেড়ে যাচ্ছি দাঁড়া। মেয়েটা বলল হালিমার সাথে আপনার কিসের লেনা দেনা? বললো আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য দিয়েছি, 1 মাস হলো, কেমন আছে না আছে দেখবো। তার মাও বাড়িতে কাঁদছে। আচ্ছা তো মেয়েটা বললো যে দেখেন ভাই এ লাগান ভাগানোর কথা নাই, তবে আপনারা দুনিয়া তোর মেয়ে খুঁজে পেলেন না, ওই হালিমাকে কেউ বাচ্চা মানুষ করতে দেয় না? বাচ্চা মানুষ করানি মেয়ে? হ্যাঁ কেন? ও তো বাড়িতেই থাকে না, কি করে ছেলে মানুষ করবে? হ্যাঁ তো বাড়িতে থাকে না, কোথায় যায়? বলে সকালে যায় সন্ধ্যাতে আসে, ছাগল বকরি চড়িয়ে মাঠে মাঠে ছাগল চড়িয়ে বেড়ায়। তাহলে আমার ভাতিজাকে সাথে করে নিয়েই যাই মনে হয়। বলে লিয়ে গেলে তো কোনো কথাই ছিল না, লিয়ে গেলে তো কোনো দরকারই ছিল না,
একলাই বাড়িতে ফেলিয়ে চলে যায়। মনে এমনি মানুষের একটা রাগ ধরবে কিনা বাবা? ঠিক আছে, বাড়িটা দেখিয়ে দে, অর্কেটে বসবো, আজ হয় ওর কিয়ামত না হয় আমার, হয় ভাতে যাকে থুয়া যাবো, না হয় ফাইসলা করে নিয়ে চলে যাবো, তুই ছাগল চড়িয়ে বেড়া যা। তালোয়ারকে বাহির করে দরজাতে গেড়ে দিয়ে বসে গেল। কখন আসবে? বলো ওই ধরে এলেন যে আসর ঢিলে মাগরিবের টাইমের আজান হওয়ার আগে আগে, সূর্য ডুবু ডুবু। ঠিক আছে, আজ বাড়ি যাবো না, যাবো না, আজ এদিক ওদিক করেই যাবো। ঠিক টাইমে, যে টাইমে হালিমা আসে ওই টাইমে আসছে। বকরিগুলো আগে আগে, হালিমা পিছে পিছে। তাকিয়ে দেখছে দরজাতে একটা পর পুরুষ বসে আছে। যদিও তখন কোরআন নাযিল হয় নাই, বেটি ছেলেকে পর্দা করতে হবে, বোরকা পরতে, ওসব কথা তখন আসেনি। তাও চিন্তা করলে একটা বেটা ছেলে, আমি একটা মেয়ে মানুষ তো বটে। কে আছে দাদা? এর দরজা ছেড়ে বসে, আমার বকরি গলা বাড়ি যাবে। হযরতে আব্বাসের বুঝতে আর বাকি থাকলো না, এ মেয়েটাই হালিমা হবে। আয় আয়, এবার বুঝবি। কাছাকাছি হলো, বলে তোমার নাম হালিমা? বললে হ্যাঁ। হ্যাঁ রে, এর নাম যাতে বাচ্চা মানুষ করি। আমার ভাতিজাকে এনেছো, আনার পরে সারাদিন ধরে তুমি ওই দোলনাতে দোলাইয়া, ঝুল্লুতে ঝুলাইয়া, মাঠে মাঠে ছাগল বকরি চড়িয়ে বেড়াও, এর নাম যাবি মানুষ করে দেব। যাকে নিজে ছাগল চড়াস তাতে কোনো দোষ নাই, কিন্তু একটা কথা বল, আমার ভাতিজার দোলনা কেন হিলে না? ঝুল্লুটা জ্বলবে চলবে, তাহলে ভাজাল বাচ্চা ভাল লাগবে। দেখেন মা বোনরা একটা চিথরে পাচাতে একটা চারটা দড়ি বাঁধা দিয়ে ঘরের করুতে টাঙে দিলে যেমনি কাঁদবে একটু লড়িয়ে দিলে, তাই না? তো ওই দোলনাটা হিলবে চলবে তবে তো ভাল লাগবে। দোলনা কেন হিলে না? পাশাপাশি দোলনা, একটাতে নবী আছে, একটাতে দুধ ভাই আছে, হালিমার বেটা আছে, একটাও চলে না, দুটাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তাই মনে দুঃখ হয়েছে। এই হারে বাপ, দোলনা কেন চলে না? দোলনা কেন হিলে না, দোলে না? হালিমা বলো, ভাই গো অমন কথা বলো না গো, কে তোমাকে বলেছে দোলনা চলে না? কে বলে দোলনা চলে না? আমি হালিমা বলছে দোলনা দাঁড়িয়ে নাই। দোলনা দাঁড়িয়ে নাই, তুই দেখলি? বলে আমার দেখার দরকার নাই, আল্লাহর উপর ভরসা আছে। দোলনা দাঁড়িয়ে নাই বললে না, দোলনা চলছে। হযরতে আব্বাস বললেন, ঠিক আছে, তোর সাথে আর বক বক করে টাইম লস করবো না, চাবি তো তোর কাছে আছে, তালার চাবি বলে আছে। বলে চাবিটা খুল, তালাটা খুল, এবার তালা খুলে ভিতরে চ, নিজের চোখে তুই দেখে, আমি মিথ্যা বলছি নাকি? দোলনা চলছে না, দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আঁচলটাকে নামায়া চাবিটাকে বার করে বিসমিল্লাহ বলে তালাটা চাবিতে দিয়েছে। বাবা মা বোনেরা গো, তালাতে চাবি ঢুকিয়ে দিয়েছে। এবার ডাহিন দিকে চাপড় মারবে, তালাটা কড়কড় করে খুলে যাবে, শিগলিটা নামিয়ে দেবে, পাল্লাটা সরে যাবে, দুজনায় ঢুকে যাবে, চোখ দিয়ে দেখে নিবে। কিন্তু বাবা যেমনি তালাতে চাবি ঢোকানো, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, ও জিবরাইল ফেরেশতা, জিবরাইল রে তাড়াতাড়ি করে যাও, আমার দোস্তের দোলনাটা একটু হিলিয়ে দিয়াই রে। হালিমা আমার উপর ভরসা করে কথা বলেছে রে, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে গিয়ে আমার দোস্তের দোলনাটা একটু হিলিয়ে দিয়া। জিবরাইল বলছে, আল্লাহ গো কত তাড়াতাড়ি যাবে একটু বলে দেন, কত পাওয়ারে গাড়ি চালাবো বলে দেন। বলে পাওয়ার টাওয়ার বাদ দে, কত জোরে যাবি সেটা তোর ব্যাপার, তবে একটা কথা বলি, হালিমা তালাতে চাবি ঢুকিয়ে দিয়েছে, আরে চাপড় মারতে যত দেরি, ওই তালা খুলার আগেই জানো তোর গাড়ি পৌঁছে যায়। আব্বাস জানে তাক না পায়, ঠিক আছে, ডাহিন দিকে 3 বাঁ দিকে 3, 600 খানা পাখা আছে, এই যেমন হেলিকপ্টার দেখেন না, উড়ে জাহাজ ঘুরছে। বাবা এখান থেকে দেখা লাগে যে ছোট্ট একটা সেই পাখির মতো, কিন্তু ওইখানে 500 550 লোক চড়ে আছে। আমি ত্রিপুরা আসামে যখন যাই, ওই হেলিকপ্টারে যাই, হজ ভাগ্যে এখনো জুটেনি। ও বাবারা ভাইরা, যখন চাপলাম তখন পিলাইটা চমকাই, যখন ওপর দিকে উড়তে 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 চলে গেছে, ছোট্ট কাছে জানলা দিয়ে তাকিয়ে দেখছি কাইসার মুন,
কায়সার বোন কোথায় গেল? বাবারা যখন এই উৎসবভাবে হাজি সাহেবরা চড়েছে জানে ওপর দিকে যখন ওঠে তখন একটু পিল হেডে চমকাছে, আবার মনে শক্ত করছি এর হে যা হবে আমারও তা হবে, এই বলে মনকে বোঝাছি। বেরাদার আমার মা বোনেরা, আল্লাহ পাক ডান দিকে 3 বাম দিকে 3 6খানা পাখা দিয়েছে। একবার এমনি করে যদি পাখা গানা শার্ট করে দেয় তো 7টা আসমান দেখা যাবে না, এত বড় পাখা। বলছে হেলাল রে এত বড় পাখা বহে কি করে? ওয়ালি আপনার মাথা খারাপ করে লাভ নাই, যে যা বহিতে পারে আল্লাহর শক্তি তাকে সেটাই দিয়েছে। ও বাবারা ওই পাখা হিলাইয়া তালা খোলবার আগে জিবরাইল সালাম চলে আসলে এসে আমার নবীর দোলনাটা হিলিয়ে দিয়েছে না, যেমন হিলিয়ে দিয়েছে নবী চোখের পাতা খুলে চিনে নিয়েছে, কারণ জিবরাইলের আগেও হলো নবী মোস্তফা। কাজে নবী চিনতে ভুল হয় নাই। ইশারায় বলছেন বাবা ওরে জিবরাইল আমারটা তো হিলায় দিয়েছো, চোখের ইশারায় কথা কয়, চোখে চোখে কথা হয়, ওগুলো আপনারা বুড়িয়া মানুষ বুঝবেন না। এই বাবা চোখে চোখে কথা হয়, ইশারাতে কাজ হয়, এখন তো মোবাইলে কাজ হচ্ছে। বেরাদার ইশারা করে বলে দিল আমারটা তো হিলায় দিয়েছো, আমার দুধ ভাইটা একটু হেলিয়ে দাও, আমার মায়ের মনে যেন ব্যথা দিও না। জিবরিল ভাবছে আল্লাহ তো বলেছে যে আমার দোস্তেরটা হেলিয়ে দাও, দোষ যে বলছে এটাও হেলিয়ে দাও, কি ভেজালে 15 বাবা, কি করা যায়? বলছে নাবি গো আল্লাহ এটাই হিলে আপনারটা হিলাতে বলেছে, এটা হিলাতে আল্লাহ আমাকে বলে নাই। নবী ইশারায় বলে এটাই বলতে চাইছেন তুমি যে আল্লাহ বলেছে আমারটা হিলাও, আমার এটা হিলাইও না। আচ্ছা আল্লাহকে মানা করেছে যেটা হিলাইও না, আমার দোস্তেটা হিলিয়ে দিও, আজর পাজরে হাত দিও না, তাই বলেছে? তা তো বলেনি। আর একটা কথা বলো, তুমি যে আল্লাহ বলেছে আল্লাহকে কোনদিন দেখেছো? দেখেছো কোনদিন? বলে না। আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখে নাই, আল্লাহর হুকুমটা শুনে আমি উড়ে আসি আপনার কাছে। বলল আরে মোহাম্মদ তো খোদা নেহি, বলকে খোদা সে গো জোদা নেহি। জিবরাইল এটাও হিলিয়ে দাও, যেমন বলে ওটাও হিলিয়ে দিয়ে বাবা ওই পরের ভরে আল্লাহর ওপর ভরসা করে ওপর ওপর আইলো, আবার ওপর ওপর চলে গেল, কেউ জানতে পারল না। এবার তালা তো খোলা হয়ে গেল, তালা খোলার পর হালেমা সাদিয়ে বলছেন দাদাকে আপনি হচ্ছেন মেহমান, আমি হন মেজবান, আপনি হলেন আমার বাড়ির কুটুম, চলেন আগে চলেন। বলে না আমি যাবো না, তোর তালা তোর চাবি তোর বাড়ি, আমি আগে যাবো মানে? তুই আগে চলবো হিন। বলে না আপনি আগে চলেন। বলে না হালেমা তোর বাড়ি তুই আগে চ। হালেমা বললো রাহাবারকে আগে যেতে হয়, রাস্তা চিনহাই যে তাকে আগে যেতে হয়, আজ যাবো না। কেনে যাবি না? বলে বিটি ছেলের পায়ে পায়ে দোষ, আমি জানি দোলনা দাঁড়িয়ে নাই, এখনো বলছি তখনও বলেছি দোলনা দাঁড়িয়ে নাই, আপনি বিশ্বাস করছেন না, আপনি আগে ঢোকেন, নিয়ে চোখ আগে দেখেন। তুই গেলে কি হবে? বললো কি হবে? আপনি হয়তো বাচ্চার বুলিয়ে দিতে পারেন যে তুই বেটি ছেলে খুব চালাক, তুই যে লড়িয়ে দিয়েছিস, ঢুকতে ঢুকতে হিলিয়ে দিয়েছিস, দরকার নাই আমার দোষের বোঝা মাথায় করে নেওয়া দরকার নাই, আপনি আগে ভিতরে যান আর একবার দেখেন। যাই হোক বাবা এবার ভিতরে গেল, যাচ্ছে তো দুটোই দোলনা চলছে, যেন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটোই দোলনা যেন চলছে। আব্বাস তো দেখে অবাক, আশ্চর্য, কি ব্যাপার? আমি সকাল থেকে দেখছি দাঁড়িয়ে, এর মধ্যে কি করে চালু হয়ে গেল? সুইচ কি তাহলে হালেমার হাতে? কি ব্যাপার? বলে ভাই কিছু বলছো? বলে বল আর কি আছে রে হালেমা, হারিয়া গেল ঠিকই কিন্তু হান্নু তো হান্নু, একটা বিটি ছেলের কাছে হান্নু এটাই খালি গাইছে, লোকে বললে কি বলবে? একটা বেটি ছেলের কাছে হেরে গেল বলে হার জিতার কোনো ব্যাপার নাই, তুমি হারনি আমি হারিনি।
শোনো গো, তুমি বলে দাঁড়িয়ে আছে, আমি বললাম হিলছে। শোনো, আমি যখন কাজে কাজে ব্যস্ত থাকি তখন আমি দেখেছি তোমার ভাতিজার দোলনা আল্লাহ ফেরেশতারা হিলায়, আল্লাহর ফেরেশতাতে হিলাই। এই আল্লাহর উপর ভরসা করে আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, ভাতিজাকে তুলে নিলেন, আদর সোহাগ করলেন, চুমো দিলেন। হালেমা, তাহলে বহিন দেখলাম বেশ জান ভরে গেল, রাত কাটলো, ভোর হলো, সকালে চলে যাবে। তো হযরত আব্বাস চলে যাবেন। হালিমা বলল, ভাই দাদা এখন না গেলে হবে না, দুদিন থাকেন। বলে না, থাকলে হবে না। আমার দিকে তাকিয়ে বসে আছে ছেলের মা, ছেলের দাদু। আমি বাড়ি যাব, ওরাকে বলবো ভালো আছে, তো ওরা শুনে শান্তি পাবে রে বহিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা তাহলে আবার আসিয়েন। ঠিক আছে, আসবো। বেরাদার, এইভাবে বিদায় করা হলো। কিন্তু হযরত আব্বাস একটা কথা আর বলল, আচ্ছা বহিন, আমার আমেনা জিজ্ঞাসা করতেও পারে, আমার বাবাও জিজ্ঞাসা করতে পারে, তুই তো মেষপালক চড়াতে যাস, কিন্তু আমার ভাতিজাকে কোনো খেলনা কিছু দিয়ে যাস? বলল না। কেন? মেলা মা বোন বাচ্চাকে ঝনঝনি দেয়, চুষনি কিনে দেয়, কাজল তাতা হাতে অনেক কিছু দেয়, তুই কেন দিস না? বলে কি করে দেব? আমি দেখেছি আমি যখন কাজে কামে ব্যস্ত থাকি তখন দোলনা আল্লাহর ফেরেশতাতে হিলায়। আবার দেখেছি লক্ষ্য করে আপনার ভাতিজা শাহাদত আঙ্গুর যেদিকে হিলে পূর্ণিমা চাঁদ সেদিকে দুলে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি যার হাতের খেলনা হলো পূর্ণিমার চাঁদ, তার আবার খেলনার দরকার কি? এই কারণে শুনে আরো খুশি হলো, তাই নাকি? আমার ভাতিজা যেদিকে আঙুল হিলায় সেদিকে আসমানের চাঁদ দুলে। বলে হ্যাঁ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনি করে বাবা দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ সামনেকেরা নবীকে দেখে হযরতে আব্বাস চলে গেলেন বাড়ি। আমেনাকে কয়, আমেনা, এই আমেনা, আমি দেখে আসলাম তোমার ছেলে ভালো আছে। আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা আপনার কথা ভালো আছে? ভালো আছে? বলে হ্যাঁ। আচ্ছা ভালো তো আছে, একটু দয়া করে বলো, দয়া করে বলো আমার ছেলেটা কি বড় হয়েছে? আমেনা ভুল কথা বলে না, আমেনা বলছে আমার ছেলেকে একটু বাড়িয়েছে, মোটা কাটা হয়েছে। মা তো হালিমা বলে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার যত বাচ্চারা এক বছরে যতখানি বড় হয়, সুবহানাল্লাহ, আর হালিমা আমেনার বেটা জানো এক মাসে অত বড় হয়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। বাবা এক বছরে যত বড় হয় আমেনা বেটা এক মাস অত বড় হয়। যা হোক, এইভাবে শুনে খুশি হলো। থাকতে লাগলো, থাকতে 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 যখন 2 বছর হয়ে গেল, একবার বলেছি মা বোনেরাকে যে মা 2 বছরে বেশি পারবেন না। 2 বছর যখন হয়ে গেল, এবার ওই 2 বছর পরে আইনের কথা, বাচ্চাকে জমা দিয়ে আসতে হবে, জমা দিয়ে আসতে হবে। মনে মনে চিন্তা করছে, আল্লাহ পেটে রাখিনি ঠিক, 1 মাস বয়সে নিয়ে এসেছি, একটু ময়া হবে কিনা গো, দয়া হবে? ও বাবারা, আমার মা বোনেরা, 2 বছর রাখলে তো দয়া হবে। উত্তর দিনাজপুরে একটা বাড়িতে 5 দিন ধরে থাকলাম। এখানে কাছে বাড়ি চলে যাচ্ছি, চলে আসছি, ওখান থেকে তো আসা যাবে না। একটা বাড়িতে থাকতাম 5 দিন ধরে। মহিলাটা অজুর পানি গরম করে, খাওয়ার পানি গরম করে এত সেবা করলো ওই মেয়েটা, আল্লাহ জানে তাকে বেহেশতে জায়গা দেয়। বাবারা, এবার জীবনে জ্বালা শেষ করে ব্যাগটা ঘাড়ে করে যখন বার হইলাম, ওই মেয়েটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে যেন বাবা হুলবুল করে কাঁদতে আরম্ভ করলো। আমি বললাম, বোন কাঁদো কেন? বলে, দাদা নিজের দাদার মতো 5 দিন আপনার সেবা করলাম, পানি গরম, এটা করলাম, ওটা সব করলাম, আজ আমার বাড়িকে খালি করে দিয়ে চলে গেলে। গ্রামবাসী বলছে, মৌলানা কাল থেকে আর ভালো লাগবে না, আসলে লাইট থাকবে না, প্যান্ডেল থাকবে না, ভালো লাগবে না। আমি বলে, বহিন রে, তাহলে এক কাম কর, তোর বাড়ি এলাকে বলে 1 বছরের মতন লাগা, তাহলে 1 বছর থাকতে পাবো।
বাবারা একটা ময়া হবেই বাবা। বাড়িতে একটা কোরবানির ছাগল থাকলে ময়া হয় বাবারে। 2 বছর ধরে মা হালেমা নবী মোস্তফাকে ভালোবাসলে একটা ময়া হবেই বাবা। কিন্তু বলবেন হেলাল, আচ্ছা 2 বছরের মধ্যে নবী হালিমার কোলে কবার পেশাব পায়খানা করেছে? ওই কথাটা কি কেতাবে লেখা আছে? জি হ্যাঁ লেখা আছে। কি লেখা আছে? আল্লাহর কসম করে বলি মা, আমার নবী পাক সরওয়ারে দলাম তাজদারে মদিনা 2 বছরের ভিতরে জীবনে কোনোদিন এক কাতরা পেশাব বিছানো করেনি, আর হালেমার কাপড়ও করেনি। সুবহানাল্লাহ। টাইম মতন ধরতেন, পেশাব পায়খানা করতেন। আমার মা বোনেরা বাচ্চারাকে পেশাব পায়খানা করায়, পোয়ালে নুড়া করে লিয়া সাহারে গত ফেলে আসে। হালেমা কবার নুড়া ধরেছে? একবারও লয়। বলছে পেশাব পায়খানা হয়ে গেল, চাড়া তুলে নিলাম। তারপরে দেখতাম মাটি ফাইটে যেত, আর নবীর পেশাব পায়খানা মাটিতে ঢুকে যেত। সুবহানাল্লাহ। আচ্ছা এই নবীকে কেউ যদি বলে যে আমার হেমতনি ছিল, তাকে জুতা মারে কি মারে না বলেন তো? বলছে আমার হেমতনি নবী। তোর বাপের পেশাবের আর তোর পায়খানার গন্ধে ভিড়া যায় না? তোর মাকে কত জ্বালালছিস, 71 বড় বাচ্চা গেলে খাইয়াছিস কাপড়ে পেশাব করার লেগা। আর নবীজি জীবনে কোনোদিন কাপড়ে পেশাব করে নাই, বিছানে পেশাব করে না। যাই হোক, 2 বছর হলো আইনের কথা। এবার আমেনাকে জমা দিতে যাবে। একদিন রাতের বেলাতে একটা কথা বলছে দাদা, সেই কথাটা হলো সেই কথাটা হলো 2 বছর পরে আমি দিতে যাবো গো আল্লাহ। এবার দিয়া বাড়ি আসবো কি করে, ঘুরবো কি করে, খালি করলে মনটা কানবে। ময়া হয়ে গেছে। আমি যদি এবার বলি যে আমি না গো আমাকে ভাল লাগছে না গো, খালি করে যেতে ভাল লাগে না, আর 1 বছর তোমার বেটাকে দাও না গো, যদি বলি তো হয়তো আমি না দিবে না গো আল্লাহ। তবে মাওলা তুমি অন্তর্যামী, আমেনা হালেমা আমেনার মনে এমন একটা কথা তুমি উদয় করে দিও, উনি জানো আমাকে না চাইতে আবার দেয়। যা তোর দোয়া কবুল। আমেনার কাছে নিয়ে গেল। আমেনা, তোমার ছেলে 2 বছর বয়স হয়ে গেছে বহিন, তুমি জমালেও আমি যাই। আমেনা বললে আমার লেওয়াই হলো, তুই আবার নিয়ে যা। যা কাম হয়েছে। সেদিন রাত্রি আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছিলাম, তাই বুঝি আল্লাহ দোয়া কবুল করেছে। কিন্তু যাইতে বেটে ছেলে ফাঁড়ি না ভেঙলে যাবে না। চিন্তা করছে হ্যাঁ রে আমেনা তোর 5টা হলে 10টা হলে কত সাদের একটাই বেটা। তারপরে 2 বছর পরে দিতে আসলাম, 5 দিন 10 দিন বেড়া কি থাক, তা না বলে বলছে লিয়াতে আবার চলে যা। কারণ কি বললো? কারণ হলো এটা, হালেমা মার ময়াকে বেটার ওপর থাকে না রে, ময়া তো নিশ্চয় আছে বহিন। আর ময়ার কারণে তোকে বলছে নিয়ে যেতে। এই দেখ কদিন থেকে আমাদের মক্কা শরীফে একটা মারাত্মক ব্যারাম ঢুকেছে, মারাত্মক ব্যারাম। ওই ব্যারাম লিয়ে ভয় লাগছে রে, আমার বেটাকে যদি ব্যারামে ধরে নেয় আমাকে মা বলে ডাকার আর কেউ থাকবে না রে। মুসা নবীকে ভাসিয়ে দিল ফেরাউনের ডরে। মার কি ময়া ছিল না? ছিল। যদি আমার বেটা হয় তো নিশ্চয় একদিন আমি আমার বেটাকে ফিরে পাবো। পায়েছিল বটে। ও বাবারা মায়েরা, তাই বললো ওই ব্যারামটা ডরে, তোকে বলছে তাড়াতাড়ি নিয়ে যা। হালিমা বলো বহিন ব্যারামটা কি ব্যারাম? বলে ব্যারামটা নতুন চালু হয়েছে, এই ব্যারামটার কোনো নাম নাই। এখন নামটা চালু হয় নাই, ডায়রিয়া বলবো না কলেরা বলবো না, এই যে বাবা করোনা ভাইরাস। ঝড়ের নাম তো শুনেছেন, কোনটা বলছে বুলবুল, এবারকার ঝড়ের নাম হুদহুদ। একটা ঝড়ের নাম, এটা পাকিস্তান রেখেছে, এটা অমুক জায়গার লোক রেখেছে ঝড়ের নাম। ও বাবা এই ব্যারামটার নাম কি? ব্যারামটার নাম এখনো চালু হয় না। তাহলে গায়ের লোককে যে কি বলবো রে? বললে শোন, ওরাকে গিয়ে বলবি ব্যারামটা এরকম ধরনের ব্যারাম, রাত্রি বেলাতে মানুষ ভালো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, সকালে জানাজা হয়েছে।
ই তো মারাত্মক ব্যারাম, কেউ থাকতে চাবে কই দেশে? সন্ধ্যাবেলা তো ভালো মানুষ খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, সকালে মারা যাচ্ছে। এই জন্য ভয় করি আমার যাহাবে হবে। মা বলছে আমার যাহাবে হবে, আমার বেটার আগে তুই আগে নিয়ে যা। আচ্ছা, তাই নিয়ে চলে গেল। এখন ব্যারাম কবে যাবে আর কবে আসবে এমন কোনো কথাবার্তা নেই। চলে গেল, যেতে যেতে আবার 1টা বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল। একদিন দয়ার নবী মায়ার নবী মার বুকখানে ঢুকে বলছে, মা গো, মা গো। কি রে বেটা, কি হলো বাবু বলো? বলল, তুমি যখন মা বলে ডাকো আমার কলেজা জড়িয়ে যায়। আমার বেটারা মা বলে, তোমার মা বলাতে এমন একটা কানেকশন আছে, তোমার মা বলাতে এমন একটা ময়া আছে গো, আমার কলেজা ঠান্ডা হয়ে যায়। বাবা কি বলছো বলো? বলে, মা আমার একটা দুধ ভাই আছে, একটা দুধ বোন আছে, তো ওরাকে সারাদিন দেখতে পাই না, কোথায় যায়? ও, এই কথা। ওরা ওই মাঠে ময়দানে মেষপালক চড়াতে যায়, ছাগল বকরি চড়াতে যায়। ও, ওর লেগে দিনমান দেখতে পাই না। বললো, হ্যাঁ মা আমিও যাব কাল থেকে, ভাল লাগে না একলাই, তুমিও যাবা? আচ্ছা ঠিক আছে যে। এদিকে মা বেটায় কথা হচ্ছে, আর ওকে মাঠের মধ্যে ভাই বহিনে কথা হচ্ছে। ওরা বলছে, দাদা গো, ওর একসাথে কথা চালু। এদিকে মা বেটা, ওদিকে ভাই বহিনে কথা হচ্ছে। কাল থেকে আমাদের দুধ ভাইকে আনবো সাইমারে। আচ্ছা ঠিক আছে আনিস, মাকে বলবো, মা যদি পাঠায় তবে নিয়ে আসবো। এই করে বাবা একদিন চলে আসলো। চলে আসার পর বাবা রাত গেল, সকাল হলো, এবার মনের কথাটা উদয় হলো। মা মা বলছে, ছাগল বকরি গেলা ছাড় বেটা, বেলা হয়ে গেল। মা হালিমার বেটা বেটি মায়ের মুখে মুখে তাকাচ্ছে। নবীজি নবী মা হালিমার পাশে দাঁড়িয়ে রয়েছে, 3-3.5 বছরের ছেলে। বলল, মা আমরা কোনোদিন বলতে হয় না, আজকেও বলতে হবে না, আজকেও আমরা যাব। তবে মা একটা কথা আছে, আমরা মাঠে চুক্তি করেছি ভাই বহিনে, ওটা এখন প্রকাশ করব। তুমি যদি বলো তাহলে বলবো। মা বলল, বল। কেন বলবি না রে বেটা, বল, তোর মুন্ডা পাতলা হোক বলেলে। তখন মা আর সামনে ওই ভাই বহিন মা হালিমার বেটা বেটি বলছে, মা তোর মোস্তফাকে, নবী পাশে দাঁড়িয়ে, নবীর নাম মোস্তফা, মুর্তজা, মোনাকা, তোহা, ইয়াসিন, অনেক নাম। বলছে, মাতার মোস্তফাকে, মাতার মোস্তফাকে দেনা মাগো আজ সঙ্গে লইয়া যাই। মাতার মোস্তফাকে দেনা মাগো আজ সঙ্গে লইয়া যায়। মদের সাথে বেশ চরণে ওই ময়দানে ভয় না, মাতার মোস্তফাকে দেনা মাগো আজ সঙ্গে লইয়া যায়। মা আমার দুধ ভাইকে দাও, আমরা একটু সাথে করে নিয়ে যাব, তাহলে 2জন ছিল 3জন হবে, আনন্দ লাগবে, একটু সাথে থাকবে, ভালো লাগবে। আচ্ছা বলছে, বাবলা বোনার ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে। মাগো বাবলা বোনার ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে, খরমা পাতার তাজ বানায়া পরিয়া দে বসিরে গমা, পরিয়া দে বসিরে। আর সে যে মদে বাদশাহ হয়ে করবে বাদশাহ, মাতার মোস্তফাকে দে না মাগো সঙ্গে লইয়া যাই। মাতার মোস্তফাকে দে না মাগো সঙ্গে লইয়া যায়। মদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তফাকে দে না মাগো সঙ্গে লইয়া যায়। খেতে দেব খেজুর মেথি খোদা যদি পাই, মাগো খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায়। আর দমবার দুধ পাতার ঠোঙায় দেব পিয়াসায়, মাগো দেব পিয়াসায়। হাজির রব হামেশা তার খেদমতে সবাই। মাতার মোস্তফাকে দে না মাগো আজ সঙ্গে লইয়া যাই। মাতার মোস্তফাকে দে না মাগো সঙ্গে লইয়া যায়।
আদর করলো হাওয়া তার গায়ে নাহি লাগে, আদর করলো হাওয়া তার গায়ে নাহি লাগে, চমতে কদ পাথর কাটা কুসুম হইয়া জাগে গো মা, কুসুম হইয়া জাগে। আরে লোকায় সূর্য দেখে মাতার পেশানির সোনায়, মাতার মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে লইয়া যায়। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা তো বললো ঠিক আছে, কথাবার্তা হয়ে গেল, আমার নবীকে নিয়ে যেতে লাগলো। একটা বাবলা গাছের তলে নবীকে শুয়ে রেখেছে, ভাই বোন চড়িয়ে বাড়েছে। হঠাৎ করে দুই প্রহরের টাইমে বলছে, সাইমারে সাইমারে। কি হলো দাদা? বলে আমরা যে নতুন আমাদের দুধ ভাইটাকে এনেছি, একাই বাবলা গাছের তলে শুয়ে আছে, বহিনে তাড়াতাড়ি এক চক্কর দেখে তাড়াতাড়ি আয়। গেল, দেখলো কি দেখলো? দেখলো একটা পাহাড়িয়া সাপ যেন ছায়া করে নবীর মুখের ওপরে রয়েছে, মাথার উপরে ছাতার মতো করে ছায়া করে আছে। ওই বাবলা গাছের ঝুরঝুরি পাতার ফাঁক দিয়া আমার নবীর চেহারাতে যেন রোদ না লাগে। আহা, আমি বলেছি না সবার জন্য নবী রহমতুল আলামিন। আচ্ছা আমার মা বোনেরা, সাপ দেখলে কেনা বাপ বলে ভয় করে, এক দৌড় বেড়ে গিয়া ভাইকে গিয়ে বলে, দাদা গো বিপদ হয়ে গেছে। দাদা কি বিপদ হয়েছে? বললো আমাদের দুধ ভাইকে একটা বিরাট সাপে ছায়া করে আছে। তাই নাকি? হ্যাঁ, ছবল টবল মারি টেরে দিয়েছে নাকি? বলে তা বলতে পারবো না ভাই, আমি খালি দেখলাম ছায়া করে আছে। বলছে বেটি ছেলের কথার উপর ভরসা করতে পারছি না, চল নিজের চোখে দেখবো, চল তো দেখি। চলে আসলো, কিন্তু এরা আস্তে আস্তে ওই সাপটা ফরাকে গোছেলিয়ে সুর সুর করে পাহাড়ে চলে গেল। কেন গেল? আমি নবীকে কামড়াতে আসিনি, বিষ দিতে আসিনি, আমি নবীকে ছায়া দিতে এসেছি। কিন্তু অন্তরের কথা ওই ছেলে মেয়ে গালা বুঝবে না। ছাগল চড়া লাঠিয়েছে তো বড় ভাড়াবার দিতেও পারে, দরকার নেই, হুজুর পরে আসবো, সালাম আলাইকুম, জন্য চলে গেল। সাপ তো চলে গেল, ভাই বোন এসে পৌঁছে গেল, আসা দেখছে সাপনের সাপের বাবও নাই, কেহ নাই। আরে তোরা বেটি ছেলে যাইতে এত মিথ্যা কথা বলিস কেন? হ্যাঁ, তুই যে বলে যে সাপে ছায়া করেছে, তো কই সাপ? দেখলাম যে গো, নিজের চোখে দেখলাম। এ তো রাতের কথা, দিনের ব্যাপার। আমি নিজে দেখলাম। বলে দেখলি তো কই, এখন কেন নাই? বলে হয়তো তোমাকে ডাকতে গেছে, সাপ বুঝে নিয়েছে, চলে গেছে, হইতেও পারে। শোন, দেখলি দেখলি কাউকে বলবি না। দেখেছি দেখেছি, যাকে আমি বিশ্বাস করি যে তুই দেখেছিস, কাউকে বলবি না। হ্যাঁ, কাউকে বলবো না, খালি মাকে বলবো। মাকে মাকে তো বলা যাবেই না। আর কাউকে যদি থামতে না পারিস তো পাড়ার লোককে বলিস, মাকে বলিস না। কারণ কারণ তোর অত বুদ্ধি হয়নি এখন। শোন, মাকে যদি বলিস কাল থেকে আসতে দিবে না, কাল থেকে আসতে দেবে না, আসা বন্ধ। যে সাপে কামড়ে দিত তাহলে কি হতো, আমেনের কাছে কি মুখ দেখাতাম? এই বলে মা আসতে দেবে না, ওই জন্য বহিন বলিস না। বলো ভাই তোমার বুদ্ধি কত গো? কথা তো ঠিকই বলেছ, বললে হয়তো আসতে দেবে না। বলবো না বলবো না বলবো না করছিস, বলে দিস না ফের। না না বলবো না, এই করে বাবা এইভাবে বলবো না করে তোকে পড়াইতে পড়াইতে বাড়ি নিয়ে গেল। বাবা বাড়ি যাওয়ার পরে বলবে লেগে খালি মনটা ছুচুর বুচুর করে। এত বড় সাপ দেখুন, বলতে পারবে না, কথা হইল। ভাই খালি টাইট দিচ্ছে, খালি মানা করে চলে যাচ্ছে। মাকে বলতে বলার লেগে কিন্তু মনটা ছুচুর বুচুর করছে খুব, কিন্তু বলছে না, একটাই ভয়ে যে নবীকে পাঠাবে না সাথে। এই করতে করতে আরেক দিনকার ঘটনা। আজ সাপে নয়, নবীকে বাঘে ঘেরেছে। বাবা যেমনি বাঘে ঘেরেছে, এবার আর বাঘের কাছে ছাগল চড়া লাঠি দিয়ে যাওয়া যাবে, ভয়ে যেতে পারে না। দৌড়লো মা বাপকে বলতে, মাকে বলতে, মা আজ বিপদ হয়ে গেছে। মা কি বিপদ? বলে আমাদের দুধ ভাইকে কতগুলা বাঘ এসে গোল করে ঘিরে বসে আছে। মা
তাই তোমাকে ডাকতে আনো। হাই রে হাই, কি হলো? দৌড় দেখি, চল দেখি। দৌড়ে আসছে, আস্তে আস্তে বাঘগুলা নিজের কাম করে নিয়ে চলে গেছে। মা আসলো, মা আসার পরে বলে, বেটা এরা বলছে তোমাকে নাকি বাঘে ঘেরেছিল। মাথায় হেলেছে, হ্যাঁ হ্যাঁ বাঘ আমাকে ঘেরেছিল মা। বাঘে এসে আমাকে গোল করে ঘরে বসেছিল। মা বলছে জামাটা ওঠাতে বেটা, কোনো হ্যাঁচড়া হ্যাঁচড়া দিয়েছে নাকি? কামড় টামড় দিয়েছে? বলে না। দাঁত মুখ দেখাচ্ছে নাকি? বলে না। ভয় দেখাচ্ছে, হাউ করেছে? বলে না। কি করতে হলে তাহলে ওরা তোকে কামড়ালে না, কিছুই বললে না, কি করল রে বেটা খুলে বলতো? বা আমার নবী বলে, মা হাও করেনি, দাঁত দেখায়নি, ভয় দেখায়নি, ওই বাঘ গোলা এসে আমার পায়ে চুমা খেলো গো মা। আমার পায়ে বাঘ গোলা চুমা খায়, আর পিছন থেকে ব্যাক করতে করতে তারা চলে গেল মা। মা বোঝার কথা নাই, বাড়ি চলো, চলো বাড়ি। বেটা বেটিকে বলছে শোনালে ভালো করে কান দিয়া, কাল থেকে আসা বন্ধ। ভাই তো ঠিকই বলেছিল, সেদিনই বন্ধ করে দিত, বললে বুঝতে পারছি। কাল থেকে আসা বন্ধ, বাড়ি নিয়ে গেল। যদি বাকে কিছু করে দিত, আব্দুল মোতালিবের কাছে মুখ দেখাতে পারতাম না, আমেনার কাছে জবাব দিতে পারতাম না। এই জন্য কাল থেকে লিয়া যাস না রে বেটা। বেটা বেটি বলো, ঠিক আছে মা, তুমি যা বলবে তাই করব, কাল থেকে আর লিয়া যাব না। আর লিয়ে যায় না, একলা একলা যাই, একলা একলা যাই বাবা। কিন্তু হালিমার বিটি চিন্তা করছে, বুদ্ধি তো কম নেই। মা গো কি হলো, কিছু বলবি? বলে বলতে মানা চলে, এখন বললে আপত্তি নেই, বল। বলছে মা পহিলকার দিনকার কথাটা তো তোমাকে কহিনি। কি পহিলার দিন কি হয়েছিল? বলছে মা গো এরা তো বাঘ, বিরাট সাপ, একবারে মোটা গাঠা লম্বা চেওড়া বিরাট সাপ গো মা। আসে একবারে ছাতার মতো করে ফনাকে উঠিয়া নবীকে আমাদের দুধ ভাইকে ছায়া করেছিল। মা বিটে কানটাকে ধরে বলছে, তো তুই আমাকে বললি না? এত বড় ঘটনা ঘটে গেছে। সাপ বাপের খাতির করে না, যত মা মা করার কলা দাও দুধ দাও, কিছু খাতির করবে না। হ্যাঁ রে সেদিন কেন আমাকে বললি না, আজ কেন বলছিস? বলছে মা গো বলবো কি করে, তোমার বেটা যে একেবারে খালি স্ক্রু টাইট দেওয়ার মতো টাইট দিচ্ছে, বলিস না বলিস না বলিস না। তো আমি ভাইকে বলেছিলাম, কেন বলবো না? তো বলছিল বললে পরে আর মা আসতে দেবে না। ও তার লেগে বলিসনি? বললে হ্যাঁ। আজ কেন বললি? বললাম এই জন্য। তো তুমি ওই বাঘের ভয়ে ভাইকে যেতে দিছ না, এমনও দিছ না অমনও দিছ না, তাহলে অত মোটা সাপের কাহানি পেটে বইহা লাভ কি? তাই বলে দিন, যাইতি যখন দিবে না তো বলে দিন, মানে যে ফাঁকে হোক বলবি, পেটে কথা থাকবে না। ভাইটা হাসছে যে দেখ বললি তো ছাড়লি, আচ্ছা না বললে তোর কি ক্ষতি হইতো? বলছো পেটে গ্যাস জমে গেল, চলো ভাই ঘাড়ার মার করছিল, না বললে ভাল লাগলো না, তাই বলে দিন, বলে তার কোনো ক্ষতি নাই। আবার যাই আসে, কিন্তু বাবা ওই বাঘগুলা নবীকে খালি খুঁজে বেড়াই, নবী আলে না পাবে, বাঘরা চলে গেল। চল যা, আজ বোধহয় নবীর শরীর ভালো নয় রে, কালে আসবে। আবার কালে এলো, নবী এলো না, আজ মনে হয় কোনো কামে পড়ে গেছে রে, কালে আসবে না। এই করে কদিন কেটে গেল, নবী আসে না। বাঘগুলা চিন্তা করে কাজের কথা নয়, নবী আর আসবে না, আমরা কি অপরাধ করেছি জানি না, আমরা যাব হালিমার বাড়িতে গিয়ে একবার জান ভরে নবীকে দেখে আসব। বাবারা আমার মা বোনেরা, একদল বাঘ পা করে হেঁটে হেঁটে সর্দারের বাড়ি গোড়া দিয়ে নবীকে দেখতে যাচ্ছে। সর্দারটা বলছে, বাঘের সর্দার বলছে, এই দল বেঁধে কোথায়? আমাকে কিছু না বলে তোদের আমি মোড়ল না, সর্দার না? 100 বার 1000 বার সর্দার, আপনাদের কি হলো? বলে আমাকে বলে যেতে হবে না কোথায় যাচ্ছে? বলে যাব, কিন্তু মনের অবস্থা ভালো নয় সর্দার সাহেব। কি হয়েছে বল, কোথায় যাবি বল? বললো মনের অবস্থা ভালো নয়, কদিন থেকে খাওয়া দাওয়া নাই, আমরা দিনের নবী মোস্তফাকে একবার চোমা খেয়েছিলাম গো,
আজ কয়েকদিন হয়ে গেল আমরা কোনো বেয়াদবি করি না, কিন্তু নবী আসা বন্ধ করে দিয়েছে। তাই জেদ করেছি মরি মরবো, আজ নবীকে জীবনের শেষ দেখা একবার দেখব, এই জন্য বের হয়েছি। নবী দেখতে যাবি হালিমার বাড়ি? আচ্ছা যা যাবি তো যা, যখন বাড়িয়ে গেছি তার আগে নিষেধ করবো না, মানা করবো না। পিঠে একটা কম্বল টম্বল বাঁধে যা, ল্যাপ লিহলি একটা করে পিঠে বাঁধে যা। নবী দেখতে গেলে আবার লিহলি বাঁধতে হবে, ল্যাপ বাঁধতে হবে কেন? বলছে জানিস না, গেলে তোদের একটারও পিঠের বাঘ লড়াই গেবে না, কথা পাক্কা। এখানে যদি বাঘ না হয় একটা বিড়ালি ঢুকতে একটা কেউ বসে থাকবে, ভাড়াম করে যদি শিয়াল ঢুকে যায়, একটা মা বহির আমরা কেউ থাকবো না সবাই। ও বাবারা, এখানে যদি একটা বাঘের বাচ্চা চলে আসে, সবাই কিন্তু জান বাঁচাবার চেষ্টা করবে, লাঠি খুঁজবে মারার জন্য। ওরে এজন্য তোরা যখন যাবি গোটা তায়েফের লোককে তোরা চিনিস না। তায়েফের লোক খুব একটা ভালো ছিল না বাবা গো, কথাটা মনে পড়ে গেল, চোখ দিয়ে পানি চলে আসছে বাবা। আমার নবীকে জিজ্ঞাসা করে সাহাবারা, হুজুর আপনার 63 বছরের জীবনে সব থেকে কোথায় কষ্ট পেয়েছিলেন হুজুর? কলমা প্রচার করতে গিয়ে আমার নবী আহ্বান করে কাঁদতে কাঁদতে বলো, সাহাবারা রে, আমার 63 বছরের জীবনে আমি সব থেকে কষ্ট পেয়েছিল তায়েফে। এত পাথর বেড়েছিল, পা গাছের মতো ফুলে গিয়েছিল রে আমার, তার নবী বরদোয়া করেনি। এই সে তায়েফ। তো বলছে তায়েফের মানুষকে তোরা চিনিস না। সদা সাহেব কি করবো? বলে তাহলে চামড়া দিয়া লাভ না, একটু যুক্তি দেন। বলো দেখ, নবীকে যদি দেখতে হয় তাহলে এক কাজ কর, ওই নবীর দুধ ভাই যখন আসবে একটা ভালো ছাগল গলা তোরা ধরে রেখে দে, ওটা লিবার লেগে নবী আসবে তখন ছাগলটা দিয়ে দিবি, নবীকে দেখে নিবি। ছোট্ট করে বলে দিলাম, তাই করলো। একটা ধরে ছাগল ধরে রেখে দিয়েছে বাবা। মা হলে মার বেটা বেটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে দৌড়ালো, মা কি হয়েছে রে? বলে মা গো, ওই বাঘগুলো আজও এসেছিল, এর আগে হয়তো এসেছিল আমরা দেখি না, দেখে নিয়েছি মা। আমাদের ছাগল গলার ভিতরে যেটা সব থেকে মোটা তাজা দেখতে সুন্দর ভালো, ওইটাকে বাঘে ধরে নিয়ে পালিয়েছে। তাই নাকি? হাই বলে কপালে হাত, নবী হাজির। মা ওয়ালকাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। মা ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। মা গো, কপালের দোষ দিতে দিও না। কি হয়েছে মা? বলে বাবা কি হয়েছে বলে কি আর লাভ হবে? হ্যাঁ, আমাকে যেটা বলে লাভ হবে দুনিয়াকে কাউকে বলে হবে না। কি হয়েছে ভাই একবার বলো। বলে বাবা রে, আল্লাহ যা করে ভালো জন্য বেটা। ওই যে বাঘগুলো এসেছিল তোমাকে চুমা দিয়ে চলে গেছে, এবার ওই বাঘগুলা নাকি আবার এসেছিল, হয়তো তোমাকে পাইনি, একটা দামি ছাগল গলা ধরে নিয়ে পালিয়েছে। তাই নাকি গো মা? বলে হ্যাঁ। আমি গেলাম, ঘুটঘুট করে নবী হাঁটতে লেগেছে। আমি গেলাম, কোথায় রে বেটা? বলে ছাগল আনতে। হ্যাঁ, ছাগল আর আছে, চামড়া শুধু খেয়ে নিয়ে যাত যাইতে বাঘ। আজ যে পাশ রে বাবা, পাবো গো মা। আর পাইলেও তোমাকে যাওয়ার দরকার নাই, ছাগল গেছে জায়গা, তোমাকে হারাইতে পারবো না, তোমাকে হারাতে পারবো না। এ হাটে না পেলে ওই হাটে কিনবো, না হয় কিনবো, একটা ছাগল কম থাক তাও ভালো, তোমাকে হারাতে পারবো না, যাইও না। বলে মা তুমি দোয়া করো, আল্লাহ দয়া করবে, আমি যাচ্ছি কোনো চিন্তা নাই। গেলেন একটা উঁচু জায়গাতে চড়ে, আমার নবী ডাক দিয়েছে আবুল হারের। বলে যাবো ডাক দেওয়া, ওখানে বাঘের সর্দার সবকে হাজির করে দিয়েছে। বাঘগুলা চলে আসলো, এসে নবী দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে, তাকিয়ে তাকিয়ে নবীকে দেখছে। আমার নবী বলল, এই তোরা একটা ছাগল ধরেছিস? মাথায় হেলেছে, হ্যাঁ ধরেছি, লিয়াই বলবো তোরা এনে হাজির করে দিল। নবী বলে, হ্যাঁ রে ব্যাপার কি? তোরা ছাগলটা ধরেছিলি কেন? আর মাকে কাঁদালিবে কেন? আমাকে দৌড়ালিবে কেন? বাঘগুলা তাদের ভাষায় বলে, হুজুর আপনি একদিন এসে আড়াইলেন না কেন? ঘুরিয়ে প্রশ্ন আমাকে করছিস? হুজুর আমরা কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি?
একদিন আসে তারপরে আসলেন না, আপনার কদমে চুমা দিয়ে খিদা পিয়াসা লাগে না হুজুর গো, তারপরে আপনাকে এসে পেলাম না, ওই জন্য আমরা যুক্তি করেছি। সতাশে যুক্তি দিয়েছে, এ ছাগল ধরেছি, এটা হলো ছলনা, আর ছাগল দিয়া নবী দেখব মনে আছে আমাদের বাসনা। হুজুর ছাগলটা না ধরলে আপনি আসতেন না, দেখা হইতো না। লেন ছাগল বললে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও বাবারা, এমনি করে ছাগলটা নিয়ে নবীজি বাড়ি চলে আসলেন। আমাকে জমা করে দিলেন হালিমাকে। মা গো দেখো চিনো, এটা তোমার? ভাই বলছে হ্যাঁ, বোন বলছে হ্যাঁ, মা বলছে হ্যাঁ, বাপ বলছে হ্যাঁ, এটাই আমাদের বকরিটা, ছাগলটা। হয়ে গেল। দুধ বহেন বলে উঠলো, মা গো ভাইকে কাল থেকে আবার নিয়ে যাব, বুঝে নিয়েছি। কি বুঝে নিয়েছিস? তুই ছোট মেয়ে, কি বুঝে নিয়েছিস? হ্যাঁ বুঝে নিয়েছি মা, আমাদের দুধ ভাইকে বাঘও খাবে না, সাপও খাবে না। ঠিকই তো, আচ্ছা নিয়ে যাবি তো যা। আবার কাল থেকে নবী যাওয়া আরম্ভ হলো, আবার কাল থেকে যাওয়া আসা আরম্ভ হলো। এই করে বেশ কয়েকদিন যাওয়া আসা করতে 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 একদিনকার ঘটনা। বাবারা, সাদা সাদা পোশাক পরিহিত অবস্থায় তিনজন ব্যক্তি এলো আর নবীকে সৈন্য করে তুলি ওই পাহাড়ের দিকে নিয়ে চলে গেল। এরা মনে হয় ছাড়বে না। বাঘ ছাড়লো, সাপ ছাড়লো, এরা ছাড়বে না। দেখি দৌড়ে তো যায়, কি করে দৌড়ে গেল। যাচ্ছে তো পাহাড়ের উপরে নবীকে শুইয়ে দিয়েছে, আর জামার বোতাম গলা খুলে দিয়া একটা চাকু বার করে নবীর পেটটা কাটছে। বলেন সহজ হবে? মা হালিমার বেটা বেটি বলল, আল্লাহ আল্লাহ, বাঘ ছেড়ে দিল, সাপ ছেড়ে দিল, এরা ছাড়লো না। এমনি করে পেটটা কাটাকাটি আরম্ভ করেছে। এক কাজ করে আর কাটাকাটি করতে দৌড়ে গিয়ে মাকে বলে চলে আসি। দৌড়লো। মা, মা কি হলো রে? বাঘ গালে এসেছিল নাকি? বলে মা বাঘ এলে তো ভালো হতো, সাপ এলে তো ভালোই হতো গো মা, আজ বাঘ আসেনি, সাপ আসেনি। কি এসেছে? বললো সাদা সাদা পোশাক পরে তিনজন ব্যক্তি এসেছে, আমাদের ভাইকে তুলে নিয়ে গিয়া ওই পাহাড়ের ওপরে একটা চাকু বার করে পেটটাকে যেন চিরে দিল। এটা হলো সিনা চাক। বাবা এটা এর আগে কোনদিন হয়নি, তাই কেউ জানে না, প্রথম হলো। আর টোটাল সিনা চাক নবীর আমার 4 বার হইল। একবার বাচ্চাকালে, একবার যৌবনকালে, একবার কোরআন নাজিল হওয়ার আগে, আর একবার খোদার দিদারে যাওয়ার, মেরাজে যাওয়ার আগে। এটা হলো সিনা চাক। সিনা চাক কেন? ভিতরটাকে অপারেশন করে কালো মতো কি একটা টান দিয়ে ফেলে দিল। এই কারণে যে বাচ্চাকালে ছেলেরা খেলাধুলা দোকানে নেশা বেশি থাকে, নবী যেন না হয়। যৌবনকালে মেলা ঘটনা ঘটে যায়, নবী যেন না হয়। কোরআন পাহাড়ের উপর নাজিল করে, পাহাড় বলে আমি পারবো না, দায়িত্ব নিলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। ওই কোরআন নবীর উপর নাজিল হবে, আর নবীর বডির কোনো ক্ষতি না হয় একবার। আর আল্লাহ নূরের তাজাল্লিতে পাহাড় পড়ে শর্মা হয়, মশা বেহুশ হয়ে যায়, সঙ্গীরা মারা যায়। সেই খোদার সঙ্গে নবীর দিদার হবে, নবীর বডির যেন কোনো ক্ষতি না হয়। একবার মেরাজে যাওয়ার আগে তাই একবার সিনা চাক করা হলো, কিন্তু এর আগে হয়নি, নতুন তো সবাই চমকে উঠেছে। সিনা চাকের কথা শোনে দাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে। একবার সুবহানাল্লাহ বলে। সিনা চাকে কথা শোনে দাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মনে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, আরো কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবে কোহরে বেড়ায় আমরা পাই না কেন তোমার কোন দেশেতে রইলে নিরালে দয়ার নাবিজি কোন দেশেতে রইলে জাগিয়ে। একদিন বসে একটি বনে গাঠি লইয়া কাঁদছে
বসে গো। আরে দয়ার নাবে বহরের ঘাটে খানা দিলেন পৌঁছায়, কোন দেশেতে রইলে জাগিয়া। বড়ি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। আরে তোমার নামটা না বলিলে সোনা তোমায় আমি আজ ছাড়ব না, কোন দেশেতে রইলে জাগিয়া। আমার নবী বলে ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে আমার নবী বলে ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে ওরে আমি যে সে দয়ার নবী মাগো নামটা আমার মোস্তফা, কোন দেশেতে রইলে না জাগিয়া। বড়ি বলে ওরে ছেলে কেবা তোমায় খারাপ বলে গো। আরে জলদি করে তোমার কালমার সরবে দাও না, একবার পড়ায়া কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। তোমারে না দেখিলে আমি হেলাল ঘরে রইতে পারি না, কোন দেশেতে রইলে জাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, মা হালিমা দৌড়ে গেলেন, দেখছো নবী দিব্যি বসে। কি রে বেটা, শুনলাম তোমাকে নাকি কারা তিনজন তুলে নিয়ে চলে গেছিল। নবী বললে হ্যাঁ কথা পাক্কা সত্য। তারপরে শুনলে কি করলো, বলে মা গো আমার এই পেটটাকে তারা অপারেশন করলো। দেখি দেখি কোন জায়গা খান, বলে জায়গা দেখে চিনতে পারবে না মা। আশ্চর্য, কাটাকাটি করলে আবার দেখা যাবে না কেন? বলে মা অপারেশন করেছে কথা পাক্কা, কিন্তু মা গো শিলাইয়ের কোনো দাগ নাই, শিলাইয়ের কোনো দাগ নাই। বেটা খুবই কষ্ট হয়েছিল, কাটাকাটি সবাই বলে কিছু জানতে পারিনি মা। আচ্ছা জানতে পারবে কি করে? বলে আল্লাহর ধ্যানে যারা থাকে তারা কিছু জানতে পারে। বাবা কোন জায়গাটা অপারেশন করবে, বড় বড় লালবাগ বহরমপুর অপারেশন করছে, জিজ্ঞাসা করি বাবু কাটার সময় লেগে গেছিল, বলে বুঝতে পারিনি। পারবি কেমন করে? তখন যে ইঞ্জেকশন মেরে রেখেছে নাকি বলেন। ব্যথা হারার নির্বিষ করা নেশা দিয়ে তোকে বেহুশ করেছে, জানতে পারো নাই বাবা গো। ডাক্তারে একটা বাবা ওই অজ্ঞান করা ওই নেশা যুক্ত একটা ইঞ্জেকশন দেওয়াতে এত বড় পেটটা অপারেশন করেছে। যদি জানতে না পারে, তারা আল্লাহর ধ্যানে থাকে, তারা জানবে কি করে? কিচ্ছু জানতে পারেনি। রক্ত কিরকম পড়েছে বেটা? রক্ত এক ফোঁটা পড়েনি। এটা আশ্চর্য কথা রে বাবা, রক্ত পড়ল না, শিলাইয়ের দাগ নাই। সাদা সাদা পোশাক পরে তারা এসছিল, বলছো চলো বাড়ি। হালেমা বলল এগুলা কোনো জিনের খেলা হতে পারে, এই ছেলেকে আর রাখা যাবে না, জিনের ছটা লেগেছে। বলে কাটলে আবার দেখা যায় না, কোনো কথা হইলো? কাটলে রক্ত পড়বে, এটা কোনো কথা হইল? বাবারা এবার বাড়ি আসলো, বাড়ি আসার পর আমি না সিদ্ধান্ত করলো এ নবীকে তার মাকে জমা করে আসে। এবার জমা করতে গেল, এবার জমা করতে যাইতে যাইতে 80 কিলোমিটার রাস্তা। এক জায়গাতে যায়
ওরটাকে থামাইলো, বেটা এখানে বসে থাকো আমি আসছি। মার কথাকে সব বলা যায়। স্টেট বাস, লাক্সারি বাস চলছে, ড্রাইভারকে বেগাতে, দাদা একটু দাঁড়ান। কেন? আঙুল তুলছে। বাসের ড্রাইভার কি বুঝবে মাদ্রাসার তালবিলি? দাদা একটু দাঁড়ান, বেগাতে হচ্ছে, দাঁড়ান। বোকা সারা ড্রাইভার প্যাসেঞ্জার তুলেছে গাড়িতে। আরে কলকাতায় যাবো আমি, তাড়াহুড়ো, টাইম আমাকে, হ্যাঁ টাইম আমাকে গাড়ি ঢুকাতে হবে। এই ফাঁকে আমারও দেখা হয়ে গেল, টাইমে গাড়ি ঢুকাইতে হবে, আর আপনি দাঁড়ান দাঁড়ান করছেন। দাদা আমার দাঁড়ান মানে এমনি করে আঙুল দেখাচ্ছে। মাদ্রাসা তালবিলিরা যখন পড়ে তো হুজুর শিক্ষা দিয়েছে পহিলে, দেয় শোন, ভর্তি হলে হলে আধার কার্ড ভোটার কার্ড সব দিনই ঠিক আছে, কিন্তু কিছু নিয়ম শিখেলে। তোর যদি ক্লাসে বসে গেছি, বলা তো যায় না, তোর যদি পেশাব লাগে তো এক আঙ্গুল দেখাবি, আর যে পেশাব পায়খানা দুইটা লাগে তো দুইটা দেখাবি। ওই পহিলে দিন বলে দিয়েছে, আর বক বক করতে হয় না। পেশাব পায়খানা তোর বলে আসে না যে 12টার সময় ঢুকবে। ক্লাসে বসেছে, পেশাবের পীড়া হয়েছে, হুজুর যা তো ছুট্টি যা, তাতে একটু দেরিতে। আর যদি বলে হুজুর, বলে তাড়াতাড়ি যা, মানে পেশাব পায়খানা দুটাই করবে, দুটো আঙ্গুল দেখিয়েছে। ড্রাইভার তো বুঝবে না, হুজুরের দাঁড়ান, কি হয়েছে তোমার, কি ব্যাপার? দাদা খুব পেশাব লেগেছে। হ্যাঁ মাইনাস করতে যাবো, তা বলছে মাইনাস, মানে ওর ভিতরে যা আছে মাইনাস করবে। তো কি করা যাবে, এখন দূর থেকে শিলিগুড়ি থেকে আসতে যাবে, কলকাতা হতেই হবে। ফাঁকা জায়গাতে এসে গাড়ি স করে দাঁড়িয়ে দিল। এই দাদা, কারা কারা বাথরুম করে দাদি করুন। ওর ভাগে ড্রাইভার একটা চাটা খেয়ে নিল, ও সারে দিল। ফাটাবার পেশাব করে কে হচ্ছেন লাগা হইলো, কে হইলো লাগাইতে লাগাইতে তৈরল, বাস ছেড়ে দিবে। হ্যাঁ এসে উঠে আলো। বাবা রে, মা হালিমা 80 কিলোমিটার রাস্তা যাবে তাইফ থেকে মক্কা শরীফ। রাস্তা পথে হয়তো কিছুর দরকার হয়েছে, তো নবীকে বলে, বেটা তুমি বসো, আমি আসছি। হালেমা একটু নিজের কাজটা সেরে আসছে। উঠ আছে, নবী নাই। হায় আল্লাহ, ওই জিন গালা বোধ আজ হয়েছে লিয়ে পালাইছে। মনের কথা কোথায় গেল? কান্নায় ভেঙে পড়েছে হালেমা। এই মুখ দেখাবো কি করে? আব্দুল মুত্তালিবে কে জবাব দিব? আমি না কে কি দিয়ে সান্ত্বনা দিব? কি হলো? কান্না করেছে। আমার আল্লাহ চোখের পানি কবুল কইরে নিয়েছে। কে যেন বলছে, কে যেন বলছে, হালিমা কাঁদিও না, ওই দেখো, তাকিয়ে দেখো, তোমার বেটা ওই পাহাড়ের উপরে বসে আছে। ওইখানে নবীকে পেয়ে গেল, লিয়া আমেনাকে জমা দিল। আমেনা, তোমার বেটাকে লেও। কি ব্যাপার? বলা নাই কথা নাই, হঠাৎ বললো তোমার বেটাকে মনে হয় জিনের ছটা লেগেছে। জিনের ছটা? না, আমি 9 মাস পেটে রেখেছি, এটা কাটা পায়ে ঢোকেনি, কাটা গোলাপ হয়ে যেত, আর পাথর পড়লে পরে মম হয়ে যেত, আর ওই ছেলে আর খাতিরের বহিন, আর ওই ছেলেকে জিনের ছটা লাগবে। না না না, ঠিক আছে, তুই আমার ছেলে আমাকে দিলি, ভালো কথা, বই নিলাম, জমা দিয়ে দিল। আব্দুল মোত্তালিব ইশারা করছে, হালেমা আমার কাছে আই। কে যেন কোনো টাকা চেয়ে বসবে আমার বহুর কাছে, আমার কাছে আয়, এদিকে আসছে, আর আসছে না, আমারটা সেরে যা। কে যেন বিটি ছেলে, হয়তো বলতে পারে তোর বেটাকে মানুষ করলো, দুধ খাওয়ানো, কোনো কোনো টাকা দে, চেহারা বুঝতে পারে। তখন আমার আমি না কষ্ট পাবে, তার আগে আব্দুল মোতালেব তাড়াতাড়ি রাখছে, আগে আবার শুনে যা। ঠিক আছে বাবা, বলেন কি বলছেন? বলল, আমার পোতাকে তো তুই মানুষ করলি, 2 বছর ধরে দুধ খাওয়ালি, কত কষ্ট দিয়েছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছি, এটা করেছি ওটা করেছি, তো কত দিব বল? তোর বলতে দেরি, আমার দিতে দেরি নেই, খালি বল। হালেমা বললে, শুনুন, দিব না হে দিব না, দিবেন হে দিবেন, ওটা আলাদা কথা। এই কথাটা জীবনের কোনদিন কবরে, হাসরে, নাসরে কোনো জায়গায় বলবেন না। কোন কথাটা? এই আপনার পোতাকে আমি মানুষ করেছি, এই কথাটা জীবনের কাহুরির সামনে বলবেন না। আল্লাহর কসম খাইয়া বলি, আপনার পোতাকে আমি মানুষ করিনি, আপনার পোতাই আমাকে মানুষ কইরাছে। আপনার পোতাই আমাকে মানুষ করেছে, আমি খাওয়াইনি, আমাকে খাইয়েছে, আমার বেটা বেটিকে খাইয়েছে, রহমাতুল্লাহ আলামিন। ঠিক আছে মা, তুই যা বলা বললি, তো কিছু তো দেওয়া লাগবে, সে আপনি যা দিবেন দেন, কোনো ব্যাপার নেই। আব্দুল মোত্তালিব বলল, কত দিব? আচ্ছা, মা বাচ্চাকে দুধ পান করে টাকা নেওয়া জায়েজ না?
কত দেব বল? এটা হচ্ছে দুধ মা, এটা হচ্ছে আপন মা। আব্দুল মুতালিব বড় লোক মানো, বলে 1000 1-2 করে 100 করে 1000 উট দিয়ে দে। 1000 উটের মালিকা বানিয়ে দিলে হালেমাকে। খুশি হলি মা? বলে আপনাকে তো বলেছি আপনি যা মন যাবে তাই দেন। 1000 উটের দাম কত হয় বলেন তো? কোটি টাকা পার। 1000 উট দিল, তাও যেন মনটা ভরল না, কম হয়ে গেল মনে হয়। সুবহানাল্লাহ, মনে হয় কম হয়ে গেল। এরকম একটা মনে, মানুষ তো এক রকমের নেই। আবার ডাকলে হালেমা রে, এটা নিয়ে জামা কি আছে বাবা? বলে একটা সোনার গোটা, 1 গোটা সোনা। উঠো দিল, সোনা খানা দিল, তাও মনটা কেমন করছে, কম হলো মনে হয়। মায়ের দুধের দাম তো দেওয়া যায় না, কোটি কোটি দিলেও শোধ হবে না। এই জন্য বললো, এ দ্বার তোর জন্য খোলা থাকলো মা, যে কোনো টাইমে তুই আসবি, কোনো অসুবিধা নেই। 1000 উট নিয়ে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উট নিয়ে, সোনা নিয়ে, সালাম করে নবীকে একবার যাবার কালে চুমা দিয়ে আমেনার কাছ থেকে বিদায় নিল। বেরাদারান ইসলাম, এখান থেকে হালিমার কিসসা শেষ, চলে গেল। এবার নবী পেল মাকে, আর মা পেল আপন বেটাকে। বেরাদার ভাইরা, ঘড়িতে এখন 10টা বাজে, পাক্কা 2.5 ঘন্টা আপনাদের সামনে বললাম। আর এবার যে ঘটনা আসবে, পাকা 1 ঘন্টার ওয়াজ, আলেমেরা জানছে। সাজিয়ে খুঁজিয়ে সুন্দর করে বোঝাবার মতো করে বললে 1 ঘন্টা লাগবে। কাজে 1 ঘন্টা আর বলা যাবে না। চারিদিকার হাওয়া খবরাখবর নিয়ে কাম করতে হবে। বেরাদার 10টা পর্যন্ত ইনশাল্লাহ সভা চলবে। যদি আপনারা পারেন, নামাজ তো আবার ইশার পড়তে হচ্ছে, হ্যাঁ, এই জন্য যে আমাকে 6টায় তুলে দেবেন তাও পারবেন না, 7টায় তুলবেন তাও হবে না, 7:15 যাওয়া 7:30টার আগে কোনো মতেই করা যাবে না। বেরাদারান ইসলাম, সামিনী কেরাম, যাই হোক বেরাদারান ইসলাম, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন এবার থাকলেন তার মায়ের কাছে। মা আজকে কয়েক বছর পরে পেলেন বেটাকে, একটু আদর করুক। আর আজকে পেতে পেতে মা হারা হবে, এটাও যেন একটু কেমন মনে দ্বিধা হচ্ছে। এই জন্য আর আগে বাড়ছে না। বেরাদারান ইসলাম, সামিনী কেরাম, এর পরে থেকে কি হলো, আল্লাহ যদি বলায় কোনো রকমের অসুবিধা কোন দিককার না আসে, তাহলে আপনাকে পরের কথাগুলো আগামীকাল থেকে, আগামীকাল ইনশাআল্লাহুল আজিজ আমি শোনাবো। আজকে এ পর্যন্ত বলি সমাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু